এক বিদেশি জার্মানির ছেলে আমার প্রেমে পড়ে। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। আমার ফেসবুক চালানোর অভ্যাস ছিল, এমনকি আমি ফেসবুকে অনেক ছবি আপলোড দিতাম নিজের। আমি দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর ছিলাম, তাই বাংলাদেশি অনেক ছেলেরা আমাকে মেসেঞ্জারে নক দিত। আমি সেগুলা কেয়ার করতাম না। যারা বেশি বেশি নক দিত বা ডিস্টার্ব করতো তাদেরকে আমি ব্লক করতাম। এটা আমার একটা অভ্যাস ছিল। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার এক ভাই এবং আমরা দুই বোন। আমি সবার বড় ছিলাম। আমি বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। আমার ব্যক্তি চলায় স্বাধীনতা ছিল। আমি একদিন আমার মেসেঞ্জার চেক করতে গিয়ে দেখলাম একটি আইডি থেকে অনেকগুলো মেসেজ ইংলিশে লেখা। তাই আমি একটু আগ্রহের সাথে দেখলাম। লেখাগুলো ছিল হাই এবং হাউ আর ইউ এবং হোয়ার আর ইউ। আমি তাকে হাই জানালাম, সেও আমাকে নতুন করে আবার হাই দিল। পরে আস্তে আস্তে আমরা দুজন দুজনের পরিচিত হয়ে গেলাম। উনি ওনার দেশের নাম বলল, আমি আমার দেশের নাম বললাম। আমি বললাম আমি বাংলাদেশি, সে বলল তার দেশ জার্মানি। কথাগুলো ইংরেজি হচ্ছে, আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে বলবো। আমি যেহেতু পড়াশোনা জানা মেয়ে ছিলাম, সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হয়নি। আর বিশেষ করে বাহিরে এমন উন্নত দেশের কোনো ছেলে বলে আমার কথা বলার আগ্রহ বেড়ে গিয়েছিল। ওর ডাকনাম ছিল হ্যারি আর আমার নাম ছিল লিনা। তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো। প্রথম প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম। মাঝে মাঝে রাতে আমার সাথে ভিডিও কলে কথা হতো। প্রথম প্রথম ও আমাকে কল দিত, আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম। কেননা জার্মানির সাথে আমাদের টাইম দিন রাত তফাৎ ছিল, তাই ওর সাথে বেশিরভাগ সময় আমার রাতে কথা হতো। একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর একটা কথা, আমি ওকে নক দিতাম বেশি, কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা অন্যরকম ফিলিংস ছিল। এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি, আর কারোর সাথে বলিনি। একদিন আমার জন্মদিনের সময়রা, তখন আমি আমার কলেজে জন্মদিন পালন করেছি। অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করছে। এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানির বন্ধু হ্যারির সাথে বলছিলাম। এটা শুনে ও আমাকে বলে উঠলো ব্যাংকের নম্বর দিতে। আমি বললাম কেন? ও বলল টাকা পাঠাবো। আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না, তাই আমি তোমাকে টাকা পাঠাবো, তুমি মার্কেট থেকে কিনে নিবে। আমি দুষ্টামি করে হ্যারিকে বলছিলাম কি কিনবো মার্কেট থেকে। ও জানতে চেয়েছিল আমার পছন্দ কি। আমি তখন বলেছিলাম আইফোন। তখন আইফোন 14 চলছিল। ওইটার দাম হিসাব করে ও আমাকে টাকা পাঠিয়েছিল প্রায় 2 লাখ টাকা। ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্যান্য আরো কিছু কিনেছি। এগুলোর বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি যে এক বিদেশি জার্মানি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে আমাকে এগুলো গিফট করছে। আমার মা শুনে বেশ খুশি হয়েছে। বলেন এত টাকার গিফট দিলে কি খুশি হয় না? আমার বাবা জানার পর এটা ভালোভাবে মেনে নেয়নি। যাই হোক, বিশ্বাস করবেন তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল। তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরো আগ্রহ বেড়ে গেল। বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম। আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম, তখন রাত 2টা। আমি যেহেতু ওকে মনে